করছে এমন না, মানে আপনি একটু কোয়ালিটিটা মেনটেন করেই চলেন, মানে এটা কেন? মানে কাজ তো কাজের অফার তো অনেক আছে। কাজের কথা বলি। তো আমার ক্যারিয়ারে অনেক ভুলভাল কাজ করা হয়ে গেছে, আমি যেটা কালকে রাতে চিন্তা করে দেখলাম। লাইক এই যে এরকম একটা ডিরেক্টর আমাকে নিয়ে নাটক বানিয়ে সেটা মুভিতে চালিয়ে দিচ্ছে। তো হয় না অনেক সময় যে ভাই ব্রাদারের খাতিরে অনেক সময় বলে না যে এই একটা শুটিংটা করে দাও, এই একটা নাটক করে দাও। তো এরকম করতে করতে দেখলাম যে আমার অনেকগুলো লাইক সি গ্রেড বা গ্রেডলেস কাজ হয়ে গেছে। তো দিন শেষে দেখলাম যে তারা আমাকে ইউজ করেছে, বাট এটা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করেনি। তো এখন থেকে আমার মনে হয় যে বেছে কাজ করা উচিত, এরকম ভাই ব্রাদার বা আত্মীয়তার খাতিরে কোনো কাজ করে দেওয়া উচিত না। আর কাজ কমিয়েছি তো 80%, এখন আরও কমাবো। এরকম ইস্যু যদি হয় তাহলে তো আগে ডিরেক্টর, স্ক্রিপ্ট, আর্টিস্ট সব কিছু চিন্তা করেই করা উচিত। 2026-এ মানে দেওয়ার জন্য মানে কোন জায়গাটায় আসলে পৌঁছাইতে চাই আমরা জানতে চাই। আসলে আমি বলবো যে সব কিছুই আসলে আমাদের জন্য একটা শিক্ষা। এই যে এই ঘটনা যদি না ঘটতো তাহলে নেক্সট টাইম থেকে হয়তো বা সতর্ক হইতাম না। সো আমার হচ্ছে চিন্তা, আমি অনেক বড় আর্টিস্ট বা অনেক কিছু হতে চাই না। আমি নিজেকে এত বড় মনেও করি না, আমার অ্যাক্টিংয়েও অনেক ত্রুটি আছে। আমি হচ্ছে দেখতে হয়তো বা নায়িকার মতো না, সো হোয়াটএভার ইট ইজ, বাট দ্য থিং ইজ আমি দিন শেষে আমি হচ্ছে নিজের কাছে নিজে স্বচ্ছ থাকতে চাই যে আমি কারোর সাথে প্রতারণা করিনি। আর রিসেন্ট কাজের মধ্যে আমি যদি বলি যে আমার কাশ্মীরি বউ, ওটা খুব ভালোভাবে চলছে। লাইক 2 সপ্তাহের মধ্যে 12 মিলিয়ন কি 13 মিলিয়ন গেছে। তো সবাই দেখে অনেক প্রশংসা করছে। তো ভবিষ্যতে এরকম কাজের মাধ্যমে আমি সবার সামনে আসতে চাই, এরকম কন্ট্রোভার্সিতে আসতে চাই না। কাশ্মীরি বউ 2 শুটিং খুব শীঘ্রই হচ্ছে, এই মাসের কিছুদিন পরেই হবে। তো এটা মনে হয় ঈদের আগে অথবা ঈদের এবং আপু আরেকটা ব্যাপার, সেটা হলো যে কন্ট্রোভার্সি থেকে আপনি একটু দূরেই থাকতে চান সবসময়, কিন্তু সবসময় আপনার উপরেই চেপে বসে এটা নিয়ে। কন্ট্রোভার্সি থেকে আমি সবসময় দূরে থাকতে চাই, আমার উপরেই চেপে বসে এটা আমিও জানি না, হয়তো বা কি বলবো, এটা আসলে হয়ে যায়। মানে সবসময় দেখি, সবসময় নিউজ ফিডে আমাকে দেখতে আমার নিজেরও ভালো লাগে না যে কেন সবসময় আমি। এইবারও আমি এর জন্য আসলে ক্যামেরার সামনে আসতে চাইনি। বাট এই যে দেখেন যে আসলে কপাল, যেটা লেখা থাকে সেটা করতেই হবে, কিছু করার নেই। মানে বিপত্তিকর পরিস্থিতিতে পড়েন নাকি এটা এনজয় করেন? মানে এনজয় বলতে কি, আমি তো প্রথমের দিকে যখন ক্যারিয়ার প্রথমের দিকে একটা ইস্যু হলো লাইক ব্যান হওয়া নিয়ে, তো তখন বিষয়টা হতো কি যে আমি তো তখন এত প্যাচ বুঝতাম না, তখন নর্মালি যেটা বলার তখন সেটা নর্মালি বলেছি। তো পরে যেটা দেখলাম যে অনেক কিছু ঘটলেও আসলে সেগুলা ফেস টু ফেস বলা আসলে অনেকে মনে করে স্যাভেজ। লাইক আমি কোনো কিছু প্রোটেক্ট করছি, অনেক ডিরেক্টর ভাবে ও তো স্যাভেজ, ওর সাথে কাজ করবো, কোনো বিপদ হলে ও তো আবার দেখা যাবে যে সম্মেলন করবে, সাংবাদিক সম্মেলন করবে, পরে আবার একটা ইস্যু হবে। তো অনেকে আমার সাথে কাজ করতেও ভয় পায় এর জন্য। সো তাদের জন্য আমার এটাই বলা যে আমি আসলে সবসময় কন্ট্রোভার্সিতে থাকতে চাই না। তো হুট করে যখন অন্যায় হয়ে যায় তো তখন না আসলে আর করার কিছু থাকে না।